الحمد لله كفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة وعرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى কোন দিন জানি ডাকে পড়ে যাই এই বাড়ি ঘর সারিতে বলেন কোন দিন জানি ডাকে পড়ে যাই এই বাড়ি ঘর সারিতে আপন কাপড় খুলে খুলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আম্মা বাদ দামপাড়া কামালপুর যুব সমাজের উদ্যোগে 16তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা শরীফুল ইসলাম সিদ্দিকী সাহেব, বিশেষ প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরত মাওলানা মুফতি জুনায়েদ সিদ্দিকী আত-তাহিরি সাহেব, আমার সামনে উপবিষ্ট আছেন আশিক রাসূল বৃন্দ, পর্দার আড়াল থেকে আমার আলোচনা শুনছেন সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ একটি মাস সিয়াম সাধনার পরে এই মাহতি জলসায় উপস্থিত হওয়ার জন্য তৌফিকটুকু এনায়েত করেছেন, সেই জন্য সকলের শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার তাজ, মাথার মুকুট, শামসুদ্দুহা বদরুদ্দুজা, আকে আলমদার তাজদার মদিনা, সুলতানুল মদিনা, হুজুর আকরাম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে খুব সংক্ষিপ্ত আলোচনা করব। সকলেই একটা ধার্স নিয়ে আলোচনা করে আমি ভিন্ন একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি, যেহেতু সময় অল্প। দেখেন, এই যে আমার সামনে যেই পোস্টারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পোস্টারের ভিতরে সুন্দর করে লেখা আছে কামালপুর যুব সমাজের উদ্যোগে। বলেন কার উদ্যোগে? কথা বলতে হবে, কার উদ্যোগে? যুব সমাজের উদ্যোগে। যদি যুব সমাজের উদ্যোগে মাহফিল হয় তাহলে আমাদের যুবকরা আজকে মাহফিলের আয়োজন করেছে, কথা ঠিক না? তাহলে আমরা রাসূলুল্লাহর মুহাব্বত নিয়ে প্রত্যেকটা বক্তা
প্রত্যেকটা বক্তা আলোচনা করবে রাসূলুল্লাহর মুহাব্বত নিয়ে, আল্লাহর ওলিদের সুহাবত নিয়ে, মা বাবার খেদমত নিয়ে। কথা ঠিক না? যেহেতু যুবকরা মাহফিলের আয়োজন করেছে, যুবকদের নিয়ে কিছু কথা বলা আমাদের প্রয়োজন। কথা ঠিক না? সবাই আলোচনা করবে, কিন্তু আমি চাই আমাদের যুব সমাজ যেহেতু আজকে মাহফিলের আয়োজন করেছে, আমাদের যুব সমাজ পরিবর্তন হওয়া দরকার। একটা জিনিস মাথায় রাখবেন, আর যদি যুব সমাজ পরিবর্তন হয়ে যায়, পুরা দেশ পরিবর্তন হইতে সময় লাগবে না। কথা ঠিক না? আমাদের যুব সমাজ যেই দিকে যাবে, আমাদের দেশ সেই দিকে যাবে। আমাদের যুব সমাজ যেই দিকে যাবে, আমাদের রাষ্ট্র সেই দিকে যাবে। আমাদের যুব সমাজ যেই দিকে যাবে, আমাদের এলাকা, আমাদের মহল্লা, আমাদের পরিবার সেই দিকে যাবে। অর্থাৎ আমাদের যুব সমাজ পরিবর্তন করতে হবে। আজকে যুবকরা রাসূলুল্লাহর মুহাব্বতে মাহফিলের আয়োজন করেছে। এই যুবকদের ভিতরে রাসূলুল্লাহর প্রেম দিয়ে ভরপুর, কিন্তু দেখা যায় মুখ দিয়ে রাসূলুল্লাহর মুহাব্বতের কথা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো পালন করার দরকার, সেই সুন্নাহগুলো আমরা পালন করতে পারতেছি না। যারা আমার আলোচনা শুনেন ইউটিউবে, ফেসবুকে, অনেকেই শুনেন, আমি অধিকাংশ সময় যুবকদের নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজকে আসার পরে একজন বলতেছে, হুজুর কি নিয়ে আলোচনা করবেন? আমি যদিও ফরিদপুর থাকি, অনেকে জানেন বৃহত্তর ফরিদপুরে আমি থাকি, কিন্তু তারপরও দেশের কিছু খোঁজখবর রাখতে হয়। আসার পরেও আজকে দু একজন বলতেছে, হুজুর আমাদের এলাকায় পাইলটের সংখ্যা বেড়ে গেছে। কিসের সংখ্যা? পাইলটের সংখ্যা। পাইলট কারা বুঝেন? যারা বিমান উড়ায়, তাদেরকে কি বলা হয়? পাইলট বলা হয়। এই পাইলট বলতে আমাদের সমাজে যে পাইলটের কথা বলতেছি, সেই পাইলট বিমান উড়ানোর পাইলট না। এই মোবাইলে বৈশা বৈশা তারা পাইলটের দায়িত্ব পালন করে বিমান উড়ায়। অর্থাৎ আমাদের যুব সমাজের ভিতরে জুয়ার একটা অন্যতম জুয়ার শুরু হয়ে গেছে। কিসের? জুয়া খেলা। জুয়া খেলা কি খেলা? জুয়া খেলা। আমি অভিভাবকদের প্রতি লক্ষ্য করে বলছি, আজ অভিভাবকরা উন্মাদ হয়ে গেছে। অভিভাবকরা জানে না তার সন্তান কি করছে। অভিভাবকদেরকে বলবো, সন্তানের প্রতি খোঁজ নেন। সন্তান, যে সন্তানগুলো আজকে আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে, সেই সন্তানগুলো জানে না তার ভবিষ্যৎ কি, তার দুনিয়া এবং আখিরাত কোনো দিকে তাদের কোনো চিন্তা ভাবনা নাই। আর যুব সমাজ উন্মাদ হয়ে গেছে। না ব্যক্তি জীবন, না পারিবারিক জীবন, না সমাজ জীবন, না রাষ্ট্র জীবন, না পররাষ্ট্র জীবন, কোনো দিকে আমাদের যুব সমাজের আজকে কোনো খেয়াল নেই। আজকে দেখেন যে যুব সমাজ একবার এই নেশায় আসক্ত হয়ে যাবে, যারা বিমান উড়ানোয় আসক্ত হয়ে যাচ্ছে, সেই সন্তান আজ বিমান উড়াবে, আজ কিছু টাকা সন্তান মা বাবাকে দিবে। মা বাবা মনে করে আমার সন্তান বিশাল ইনকাম করতেছে, প্রথম মাসে 20,000, পরের মাসে 30,000, পরের মাসে 50,000। এই জুয়ার মাধ্যমে 50,000 টাকা মা বাবার হাতে দিচ্ছে। চতুর্থ মাসে দেখা যায় মা বাবার কাছে যায়, আর সন্তান এতিমের মতো টাকায় দেখে, মা 10,000 টাকা লাগবে আমাকে দাও। তখন মা 10,000 টাকা সেই সন্তানকে দেয়। সন্তানকে দেওয়ার পরে পরের মাসে দেখা যায় আবারও হাসছে, তখন আরো 20,000 চায়। এইভাবে দিতে 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 আজ যুব সমাজ তার পরিবারের উপর যখন চাপ সৃষ্টি করে, মা বাবা সহ্য করতে না পায় না, এমনও সময় যায় মা বাবা আত্মহত্যা পর্যন্ত করতে যায়। এই জন্য অভিভাবকদেরকে বলবো, এখনই সময়, আপনার সন্তানদেরকে সাবধান করেন। আমাদের যুব সমাজ উন্মাদ হয়ে গেছে। আমার ভাষায় আমি বলি, মাথায় রাখবেন, আমাদের পূর্বপুরুষরা যারা ছিল, আগের আমাদের পূর্বপুরুষরা যারা ছিল, তাদের ইতিহাস খুঁজে দেখেন। এই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি এই বাংলাদেশে সর্বপ্রথম ইসলামের আলো নিয়ে প্রবেশ করেছেন। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 17 জন নিয়ে এই বাংলাদেশে আক্রমণ করেছিলেন। এই 17 জনের আল্লাহু আকবারের স্লোগানে সারা বাংলাদেশ কেঁপে উঠেছিল। তখনকার বাদশা মাত্র 17 জনের আল্লাহু আকবারের স্লোগানে এই দেশে টিকতে পারে নাই। সেই যুব সমাজ যদি আরেকবার জেগে ওঠে, এই উন্মাদনা ছেড়ে দিয়ে যদি আল্লাহর দ্বীনের ঝান্ডা আমার হাতে নিয়ে যদি সামনের দিকে অগ্রসর হয়, আমি বিশ্বাস করি এই যুব সমাজ যদি মাহফিলের আয়োজন করেছে, সেই যুব সমাজ যদি রাসূলুল্লাহর মুহাব্বত দিয়ে সেই জুয়া, সেই মদ, গাঁজা ইত্যাদি যদি ছেড়ে দিয়ে যদি রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরে ধারণ করে, আল্লাহর নামের কসম করে বলছি, কোন বাতিল পালানোর রাস্তা খুঁজে পাবে না ইনশাআল্লাহ। আজকে দেখেন, খেয়াল করেন, আজকে মুসলিম উম্মাহ এক এক দিন এক এক জায়গায় ঈদ করতেছে। আজকে যদি মুসলমানদের একজন রাষ্ট্রপ্রধান থাকতো, আমাদের যদি একজন খলিফা থাকতো, এক খলিফা এক জায়গা থেকে বসে ঈদের ঘোষণা করতো,
তাম পৃথিবী একসাথে ঈদ পালন করত। এই জন্য আসুন, আমাদের যে কথা বলছিলাম, আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্য কি ছিল? আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্য ছিল যে আমি বিবাহ করতেছি, আমি জেনা থেকে বাঁচবো, আমি সন্তান জন্ম দিতেছি এই জন্য যে আমার সন্তানটা বড় হওয়ার পরে আল্লাহর দ্বীনের খেদমত করবে। আল্লাহর দ্বীনের খেদমত করার পরে সেই ব্যক্তিরা যখন অস্ত্র হাতে ধারণ করে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করবে, শাহাদাত বরণ করবে, আমি শহীদের মা হিসাবে, শহীদের বাবা হিসাবে হাসরের ময়দানে দাঁড়াবো। এখন যারা এই জায়গায় আছেন, বলেন কতজনের এই উদ্দেশ্য আছে যে আমার সন্তানটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব? আছে? সন্তানের খোঁজই নাই। দেখবেন সন্তান সকালবেলা নাস্তা খেয়ে বের হয়, সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত, সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত, আবার রাত্রেবেলা এক সময় খাইতে আসে। সেই সন্তান বড় হইলে না মা বাবার কথা শুনে, না এলাকার বাসী শুনে, কীট পতঙ্গের মতো এলাকার ভিতরে ঘুরে বেড়ায়। এই সমাজ আজকে যুব সমাজ নষ্ট করে ফেলছে, এই মোবাইলের পিছনে পড়ে, এই জুয়ার পিছনে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, এই যুব সমাজদেরকে আবারও দ্বীনের পথে ফিরিয়ে আনার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমি মা বোনদেরকে বলবো, আপনারা সন্তানের দিকে খেয়াল করেন, সন্তানদের দিকে যত্ন নেন, দেখেন আপনি আপনার সন্তান কি করছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে রাসূলুল্লাহর মুহাব্বত হাসিল করা তৌফিক দান করে। সকলে বলেন আমিন। রাসূলুল্লাহর মুহাব্বত পরিপূর্ণভাবে তখনই প্রবেশ করবে যখন রাসূলুল্লাহর দিকে মনটা ঝুঁকে যাবে, মনটা ঝুঁকে যাবে। যদি রাসূলুল্লাহর দিকে মুখে বললাম যে আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছেন তার বিপরীত করলাম, তখন তো ভালোবাসার প্রমাণ হইল না। আপনি যখন একজনকে ভালোবাসেন, স্বাভাবিক উদাহরণ দিয়ে কিছু মনে করেন না, একটা ছেলে যখন একটা মেয়ের সাথে সম্পর্ক করে তখন কি করে? তাকে সময় দিতে হয়। সেই মেয়েটা কি পছন্দ করে সেই ছেলেটা সেই জিনিসগুলো করার চেষ্টা করে, কথা ঠিক না? সেই মেয়েটা কি পছন্দ করে সেই জিনিসগুলো মেয়েকে গিফট করার চেষ্টা করে। আপনি আর আমি দাবি করতেছি যে আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আশিকে রাসূল, আমি সুন্নি মুসলমান। কিন্তু সুন্নিদের যেই অভ্যাস থাকা দরকার, সুন্নিদের যেই খাসলত থাকার দরকার, সুন্নিরা যে কাজগুলো করার দরকার, সুন্নিদের সেই কাজগুলো আমাদের ভিতরে ঢুকাইতেই পারতেছি না। আমি দিনের বেলায় খেলতেছি জুয়া, রাতের বেলায় এসে বলতেছি আমি খাঁটি সুন্নি। এটা কিন্তু হবে না। এই জন্য আসুন আমাদের যুব সমাজকে পরিবর্তন করি। আজকে যুব সমাজের মাহফিল, আবারও বলছি, আজ যদি যুব সমাজ পরিবর্তন হয়ে যায়, শুধু এই মাহফিল না, গোটা দেশব্যাপী পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যুব সমাজকে পরিবর্তন করে আবারও বিপ্লবের মাধ্যমে যেন তাম পৃথিবীতে সেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির সেই কনসেপ্ট আমাদের ভিতরে লালন করে যেন তাম পৃথিবীতে আবারও শান্তি প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমি দোয়া চাই, এলাকার ছেলে, আলোচনা করার সময় নাই, অল্প সময় আলোচনা করলাম, আমার জন্য দোয়া করবেন। সারা জীবন যেন হকের উপরে অটল থাকতে পারি, হক কথা যেন সব জায়গায় ছড়িয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমাদের সকলকে আশিকের রাসূল হিসেবে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে রিসালাত।